পৃথিবীর যখনই কোনো জাতি নিষ্ঠুরতায় পশুকে হার মানিয়েছে, মূল্যবোধের সমস্ত মাপকাঠিকে ভেঙে চুরমার করেছে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে সেই জাতিকে ধ্বংস করে দেয়া হয়েছে। ইসরায়েল রাষ্ট্র, তার পতন বেশি দূরে নয়। আপাত দৃষ্টিতে ইসরায়েলকে অপরাজেয় মনে হলেও ইসরায়েল ভেতরে ভেতরে মারাত্মকভাবে ভেঙে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে। অর্থনৈতিকভাবে ইসরায়েল বর্তমানে সম্পূর্ণরূপে বিধ্বস্ত। ইসরায়েলের পতন শুরু হয়েছে ইসরায়েলের শিক্ষা ব্যবস্থা ভাঙনের মধ্য দিয়েই। ইসরায়েলের বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষার এই মুহূর্তে অত্যন্ত করুণ এবং বেহাল দশা। আর এই ভয়াবহ খবর বাইরে এসেছে ইসরায়েল থেকে প্রকাশিত হওয়া রিপোর্টে। দ্য স্টেট অফ সায়েন্স ইন ইসরায়েল 2025 এই শীর্ষক রিপোর্ট প্রকাশিত হলো 2026 সালের 4 জানুয়ারি। 187 পাতা বিশিষ্ট হিব্রু ভাষায় লেখা ইসরায়েলের শিক্ষার উপরে সবিস্তার রিপোর্ট, যাতে ছত্রে ছত্রে বিলাপ করা হয়েছে, ছত্রে ছত্রে ইসরায়েলের সরকারের দিকে আঙুল তোলা হয়েছে এবং আগামী দিনে ইসরায়েলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই রিপোর্টেই। চলুন দেখে নেই এই মুহূর্তে ইসরায়েলের শিক্ষা ব্যবস্থা কিভাবে মৃত্যুর পথে এগিয়ে চলেছে। সবচেয়ে বড় আঘাত ইসরায়েল পেয়েছে আন্তর্জাতিক স্তরে, কারণ আমরা দেখছি যে দ্য গার্ডিয়ান কাগজ তারা স্পষ্ট করে লিখেছে, ইউনিভার্সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড cut ties with Israeli academia over Gaza war. Gaza war complicity. গাজার যুদ্ধকে দেখার পরেও ইসরায়েলি বিজ্ঞানীরা যখন নির্বিকার থেকেছেন, তাদের পক্ষ থেকে ইসরায়েল সরকারকে কোনো রকম প্রতিবাদ, এমনকি আবেদন পর্যন্ত করা হয়নি যে তাদের এই গণহত্যা বন্ধ হোক। যখন বিজ্ঞানীরা, যারা মানবতার দূত বলে মেনে নেওয়া হয়, সাহিত্যিকদের যখন মানব জাতির বিবেক বলে মনে করা হয়, অথচ ইসরায়েলি সাহিত্যিকরা এমন বর্বর এবং মানবিকতা শূন্য যারা লেখেন, সভ্যতার কথা বলেন, সেই সাহিত্যিক, সেই বিজ্ঞানীরা গাজায় যখন হাজার হাজার শিশু খুন হচ্ছে ইসরায়েলি বম্বার্ডমেন্টে, তাদের পক্ষ থেকে একটি প্রতিবাদ, একটি লেখাও আসেনি। বিশ্ববাসী হতবাক হয়েছে, দাঁড়িয়ে দেখেছে এরাও বিজ্ঞানী, এরাও লেখক, এরাও সাহিত্যিক, এরাও সঙ্গীত শিল্পী। এই অবস্থায় ইউরোপ এতদিন ইসরায়েলি বিজ্ঞানীদের সেরা ঠিকানা। সে ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিলই হোক কিংবা হরাইজন ইউরোপই হোক, যেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং পেয়েছে ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে, অন্যদিক থেকে এক একজন বিজ্ঞানী তারাও প্রচুর টাকা, নানান ধরনের প্যাকেজ, গবেষণার অঢেল সুযোগ সুবিধা ভোগ করেছে, সেই ক্ষেত্রে বা টান পড়তে শুরু করেছে। চলুন আমরা দেখে নিই গত কয়েক বছরের একটা ডেটা। ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিল, এটা ইসরায়েলের যারা বিজ্ঞানী পোস্ট ডক্টরাল স্টেজ থেকে যে কাজ শুরু করে, তাদের প্রাইমারি টার্গেট হয় ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলো। সেখানে এখন তারা শিকার হচ্ছে ঘোস্টিং এর এবং সফট এক্সক্লুশন, যেটা গ্লোবাল পোলারাইজেশন বলা হচ্ছে। কেমন যে প্রথমত এই সমস্ত উঠতি বিজ্ঞানীরা যখন কোনো বিশ্ববিদ্যালয়ে তারা প্রজেক্টের জন্য, গবেষণার জন্য, কোলাবোরেশনের জন্য আবেদন করছেন, ইউনিভার্সিটির পক্ষ থেকে কোনো রিপ্লাই আসছে না, কমপ্লিট সাইলেন্স, যেটাকে ইংরেজিতে বলা হয় ঘোস্টিং। ভূত, যেন তাকে ভূতকে তারা চিঠি লিখছে, কোনো উত্তর সেদিক থেকে আসছে না। অপরদিকে সফট এক্সক্লুশন হচ্ছে, অর্থাৎ যদিও তাদের আবেদন গৃহীত হচ্ছে, কিন্তু গ্রহণ করবার পরেও তাদেরকে আনুষ্ঠানিক অ্যাপয়েন্টমেন্ট লেটার, কল লেটার, সেটা আর ইউনিভার্সিটির পক্ষ থেকে